থেকে যখন আমার নবী মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার গোটা আরব কান্ট্রি যতটা আছে প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা 44 ডিগ্রি 45 ডিগ্রি, কোন জায়গায় 47 ডিগ্রি, কোন জায়গায় 42 ডিগ্রি, এর নিচে কোন জায়গায় তাপমাত্রা আপনি পাবেন না, এত তাপমাত্রা বেশি। কিন্তু তাইফ যে জায়গাটা, ওই জায়গাটার তাপমাত্রা অনেকটাই আপনার কম, শীতল জায়গা। তাইফ জায়গাটায় সমস্ত রকমের ফল চাষ হয় এবং জায়গাটা খুব সুন্দর। এবং হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল ওই তাইফের মধ্যে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকেই বলে বক্তা 3 বছর আগে এসেছিলাম, এক বক্তা বক্তব্য দিয়েছিল নবীর বিপক্ষে, বলে নবীকে টাকা পাইনি বলে নিয়ে যায়নি। ভালো করে মেমোরিতে লোড করে নেন। নবী বলছে টাকা দিতে পারবে না বলে নবীকে নিয়ে যায়নি। ভুল বক্তব্য, এটা সঠিক নয়। কেন? নবী আমার যে ঘরে জন্ম নিয়েছেন, আব্দুল মুতাল্লিব মক্কা নগরের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি ছিল। বলুন সুবহানাল্লাহ। এবং তাই নয় যে কাবা, সেই কাবার মুতাল্লি হযরতে আব্দুল মুতাল্লিব ছিলেন। মুআজ্জাজ মুহতারাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে আসছেন, আরো সাথী আসতে আছেন, সবাই এগিয়ে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্না করছেন আর মক্কা নগরের দিকে প্রবেশ করছেন। একের পর যখন পায়ে পায়ে হেঁটে আসছেন, তার ঘোড়া উটটা ছিল, দুবলা ছিল, কমজোর ছিল, চলতে পারছিল না। এমন অবস্থায় আমার দয়ার নবীকে নেওয়ার জন্য যখন আসতে আছে, সকলে এসেছে। আসার পরে আমার নবী মুস্তাফা কাউরির দিকে, মুখের দিকে ঘুরেও তাকিয়ে দেখেননি। মুআজ্জাজ মুহতারাম, তাকিয়ে দেখেননি। কেন? নবী মুস্তাফা জানেন কার মনের নকশা কেমন। আমার নবী জানেন, আল্লাহ সে জ্ঞান আমার নবীকে আগে দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম বিরাদারনে মিল্লাত ইসলামিয়া তাইফ থেকে যখন হালিমাতুস সাদিয়া আসলেন, মা আমিনার ঘরে আসলেন, যেমনই খটখট আছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঘুরে গেলেন। যখনই ঘুরে গেলেন, হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে দেখছেন, রাসূল হালিমাতুস সাদিয়াকে দেখছেন, এক অপরকে দেখতে আছেন। মনে হচ্ছে অনেক দিনকার পরিচিত রয়েছে, অনেক দিনকার যোগাযোগ রয়েছে, অনেক দিন থেকে কানেকশন রয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার নবী মুস্তাফা হালকা একটু মিষ্টি হাসি দিলেন। হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন, নবীর প্রতি চাহত বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনাকে বলতে আছেন, আমার জগতের কিছু দরকার নাই, আপনার কলেজে ফুটফুটে জগৎ নূরানি নূরময় চেহারা নিয়ে ইও জগতে এসেছে, আপনি আপনার সন্তানকে দয়া করে আমাকে দিয়ে দেন। যেমনই বলা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান যেরকমে বলা, হাত যেমনই বাড়িয়েছেন, মা আমিনার কোল থেকে হালিমাতুস সাদিয়ার কোলে সে নবী হাজির হয়ে গেছে।